সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার এটা দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিও আপনাদের কাছ থেকে যে আমি সাড়া পাইছি, এর জন্য আপনাদেরকে আমি কৃতজ্ঞ। আজকে আমরা বাগানের আর একটা অংশ দেখাবো। আগের দিন বলছিলাম যে আমরা বাগানের দ্বিতীয় অংশ দেখাবো, সেই দ্বিতীয় অংশটা আমরা দেখাবো। আর একটা জিনিস, আগের দিনকের ভিডিও থেকে অনেকগুলো লোক আমার কাছে ফোন করে শুনতে চাইছে যে তারা বাগান করতে আগ্রহী। তা আমার মনে হয় আজকের এই ভিডিওটা দেখলে আরও আগ্রহ জানবে। আসলে আমরা আমাদের বাগান করতে, আমরা ওই পাশে ছাদ বাগানে যাওয়ার জন্য এখানে একটা ব্রিজ মতন করে নিয়েছি। আমরা পারলে এখানে আরেকটা রুম করা দিত, কিন্তু আমরা করিনি গাছের স্বার্থে। আপনারা দেখবেন যে এই পাশে আমার একটা লিচু গাছ আছে, এই লিচু গাছে প্রচুর লিচু হয়, যে কারণে আমরা এই গাছটাকে গুরুত্ব দিচ্ছি বেশি, বিল্ডিংটাকে গুরুত্ব দেয়নি। এবং যে এই কারণে আমরা ওই পাশে যাওয়ার জন্য এই ব্রিজটা করে নিয়েছি। এবার আপনারা দেখেন আমাদের এটা হলো সাদা নয়নতারা, এটা হালকা ম্যাজেন্ডা কালারের নয়নতারা। এই গাছগুলো বাগান বিলাস, এগুলো সব লাল। আমরা নিজেরাই এটা কাটিং করে সাথে দিছি। এটা হলো ঘাস ফুল, অনেকে টাইম ফুল বলে। এটা আর একটা নয়নতারা। আমাদের নয়নতারার অনেকগুলো ভ্যারাইটিস আছে। এপাশে লিচু গাছটা, এই লিচু গাছে কিছু সমস্যা হয়েছে। এটা এখানে পানি দিতে হবে হয়তো, আমরা কিছু সাধ্য, এটা ট্রিটমেন্ট চলা অবস্থায় আছে। আর এপাশে কিছু বেগুন গাছ আছে আমাদের এইখানে কিছু বীজ লাগানো আছে, কিন্তু এটা কাঠবিড়ালিতে নষ্ট করছে বলে আমরা এটা ঢেকে রাখছি। অলরেডি বীজের উদ্গম হয়ে গেছে। এটা একটা সিম গাছ, এটা একটা হাইব্রিড সিম গাছ আমাদের। এটাতে বেগুন গাছ আছে, আলু গাছ আছে। তারপরে আমাদের এইটা আমাদের সাতক্ষীরার ভাষায় নোনা বলে। অলরেডি এখানে ফল আসছে। এই যে এখানে এই ফল আসছে, একটা ফল আসছে। গত বছর এখানে অনেকগুলো ফল হয়েছিল। এটা সবরিও বলে অনেক জায়গায়, আমাদের সাতক্ষীরা এটা নোনা বলে। এই গাছের সাথে আমরা কিন্তু একটা ফুল গাছও আছে। এগুলো গাছের খুব বেশি ক্ষতি করে না, কিন্তু বাগানটা দেখতে সুন্দর লাগে যদি কিছু ফুল গাছ থাকে। যেমন এপাশে নয়নতারা গাছ আছে, এখানে ফুল গাছ আছে। এগুলো থাকলে আসলে খুব সুন্দর লাগে দেখতে। এপাশে ড্রাগন গাছ, আমরা ড্রাগন গাছের উপরে একটা ভিডিও করব। আমাদের ছাদ বাগানের সবচাইতে স্পেশাল যে আইটেম সেটা হচ্ছে ড্রাগন। আমরা এটা পরে আপনাদেরকে একটা ভিডিও করে দেখাই। এপাশে বাগান বিলাস, এটা আপনার জলপাই গাছ। এপাশেও বাগান বিলাস, এইখানে অলরেডি ফুল আসছে এইটা। আর এটা গেন্দা ফুল, এটা আমি নিয়ে আসছিলাম তাসনিম নার্সারি থেকে। সে আমাকে দিয়েছিল, আমি ওই সময় নিতে চাইছিলাম, আমাকে অনেকটা জোর করে দিয়েছে এটা। এই গাছগুলো গ্রিন ফুল আসছে। এটা এটা লেবু গাছ হাইব্রিড। আর সবচাইতে বড় জিনিস যেটা, এটা কিন্তু এই এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে আকর্ষণীয় যে আমটা, আপনার মিয়াজাকি আম গাছ। এটার গাছটা একটু সমস্যা হয়েছে, আমরা ট্রিটমেন্ট করছি। এই গাছটায় একটা দুটো আম হয়েছিল, শেষে একটা আম টিকছিল। অসাধারণ একটা আম এবং খেতেও খুব টেস্টফুল। এটা মিয়াজাকি। এই আম গাছটা, এটা আমরা রাজশাহীতে নিয়ে আসি, এবার নতুন। এই গাছটা হচ্ছে মিশরের আতা গাছ। এখানে ফুল আসছিল কিন্তু ফল টেকে নাই। কিন্তু এই গাছটা খুব সমস্যা, এই গাছটার ট্রিটমেন্ট আমরা করি, কিন্তু একে বোঝা খুব মুশকিল। মাঝে মাঝে খুব সুন্দর হয়, মাঝে মাঝে খুব হয়ে যায়। তারপরেও এখনও ফল পাইনি আমরা। এপাশে একটা গেন্দা ফুল। আর এই যে মল্লিকা, শীতকাল আসছে, এখন এটা সুন্দর হবে। আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করার কারণে প্রায় 3 মাস ছাদে আসতে পারিনি, যে কারণে ট্রিটমেন্ট ঠিকমতো হয় নাই, কিন্তু এই গাছগুলো এই কারণে নষ্ট হয়ে গেছে। এখন চেষ্টা করছি। এটা লাল পুঁইশাক গাছ, আমার খুব প্রিয় একটা জিনিস। এটা তাসনিম নার্সারি থেকে আনা, এটা আমাকে এসে দিয়েছিল। এটা হচ্ছে জলপাই গাছ। ওই জলপাই আর এই জলপাইয়ের মধ্যে একটু পার্থক্য আছে মনে হয়, এটা হাইব্রিড। এটাও রাজশাহীর থেকে আনা অনলাইনে। এরপরে এইগুলো সব বাগান বিলাস। আর এই যে এটাও বাগান বিলাস। আর আমরা ওই ওই দুটো ফুল গাছ থেকে ডগা কেটে এটা লাগানোর পরে এই গেন্দা ফুল গাছগুলো হয়েছে খুব সুন্দর। এপাশে এগুলো সব বাগান বিলাস।
আর এটা পুঁইশাক গাছ, এটা আমরা ডগা কিনে লাল পুঁইশাক এটা লাগাইছিলাম। এটা দেখেন এমনি খুব সুন্দর হয়েছে, অলরেডি বিচি এসে গেছে, আমরা এখান থেকে বীজ রাখবো। আর এটা আনার গাছ, এটা ইন্ডিয়ান একটা আনার গাছ, এটা আনার হয়েছিল গতবার। আর এটা লিচু গাছ, এটাও রাজশাহী থেকে আনা। এটা ওরা বলছিল যে স্ট্রবেরি টাইপের লিচু হবে এইটা। এটা একটা আম গাছ, এটা ধারণা গাছে এটা কাটিমনি হবে, এটাও রাজশাহী থেকে আনা। তারপরে আমাদের এই যে আঙ্গুর গাছ, এই আঙ্গুর গাছ এটা নতুন, এটাও রাজশাহী থেকে আনা নতুন গাছ। এই গাছটা মানে মারা যাচ্ছিল এরকম, আল্লাহ রহমতে অনেকটা টিকে গেছে এবং খুব কালো আঙ্গুর বলবে। এরপরে আসেন আমরা এই সাইডে দেখি, আমাদের এখানে গাছগুলো খুব ঘন হয়ে গেছে, আমরা এটা রিপ্লেস করব। এটা গ্রিন মালটা, সবুজ মালটা, এটাও নতুন রাজশাহী থেকে আনা আম গাছ। আর এইটা হচ্ছে, আমি একটা জিনিস আপনাদের বলবো, সেটা হলো যে এই যে আপনার মিয়াজাকি যেটা বলে, মিয়াজাকি কিন্তু মিয়াজাকি নিয়ে এখন অনেক রকম ইয়ে চলছে, যে সবাইকে বিশ্বাস করা যাচ্ছে না। এই মিয়াজাকিটা, এটা কিন্তু মিয়াজাকি, এটা দিছে আমাদের তাসনিম নার্সারি, এটাও তাসনিম নার্সারি দিছে। আমি কোনো নার্সারি ব্র্যান্ডিং করছি না, আমি যেটা বাস্তবতা, আমার যে দর্শকরা আছেন তারা যাতে কারোর দ্বারা প্রতারিত না হন। আপনারা লোকাল কোনো জায়গা থেকে কোনো আমের চারা কিনবেন না, নার্সারিতে কিনবেন, তাহলে প্রতারিত হবেন কম। এটা তারসিম নার্সারি থেকে আমার কিনা। এই গাছের যে বডি, এই যে কালো টাইপই, এটা দেখে আমার মনে হচ্ছে এটাও মিয়াজাকি হবে। এটা তাসলিম নার্সারি আমাকে বলছে মিয়াজাকির কথা। এই আম গাছটা আমি অন্য একটা নার্সারিতে নিয়েছি, এটাও বলছে আমার মিয়াজাকি, কিন্তু আমার সন্দেহ আছে এটা মিয়াজাকি আসলে হবে কিনা। তারপরে এখানে আমাদের ছিল, শীতকাল আসছে, এই যে আবার পাতা গজাচ্ছে আপনার চেরি ফুল গাছ। এই সাথে আছে আপনার এই যে নয়নতারা, আপনি দেখেন কত সুন্দর লাগছে এটা দেখতে, আমার কিন্তু এই গাছের খুব বেশি ক্ষতি করছে। এরপরে এইখানে আছে কাঠগোলাপ। কাঠগোলাপ খুব মানে ঝুঁকিপূর্ণ একটা গাছ, এটা মানে পানিও বেশি পছন্দ করে না, আবার একটু পানি বেশি দিলে গাছ ঝামেলা হবে, আবার না দিলেও গাছ শুকাই যায়। তো এটা এখন শীতকাল, তো এটা এই সময় গাছটা এরকমই থাকে। আর এইখানে আর একটা পুঁইশাক গাছ আছে, এই যে লাল পুঁইশাক, আমি এটা ডগা কেটে লাগাইছি। এটা হচ্ছে আপনার চেরি ফল গাছ, এতে লাল লাল ফল হয়, ছোটো ছোটো, দেখতে খুব সুন্দর। এখন শীতের সময় পাতাগুলো ধরিয়ে যাচ্ছে এবং প্রচুর ফল হয়েছিল এবং দেখতে খুবই সুন্দর। এরপরে আসছে আপনার এটা যে এটা জবা গাছ। জবা গাছের এখানে দুটো ভ্যারাইটিস আছে। একটা হলো এই জবা গাছটা দেখেন খুব সুন্দর লাগে দেখতে, ফুলগুলো অসাধারণ সুন্দর লাগে এটা দেখতে। আর এই জবাটা হচ্ছে বড় জবা। আর এইখানে আর একটা আছে পুঁইশাক গাছ, আমি এটা ডগা কেটে লাগাইছি। আর এখানে ছিল আপনার তিন ফল গাছ, গাছটা নষ্ট হয়ে গেছে, তবে আবার এখান থেকে ফল বেরোচ্ছে, আমরা আশা করছি। আর এইটা হচ্ছে জামরুল গাছ। আমাদের ইউটিউবের যে ব্র্যান্ডিং, যেটা ইউটিউবের যে ছবি আছে, ওইখানে 3টি জামরুল ছবি আছে লাল, সেটা হচ্ছে কিন্তু এই গাছ। এই গাছে হচ্ছিল এইটা। এই মোটামুটি ওরা আমাদের সাথে থাকবেন এবং লাইক দেবেন, শেয়ার করবেন। এবং আপনার এই গতবার যে ভিউ হয়েছে আমরা খুব খুশি হয়েছি, তবে একটা জিনিস একটু কম ছিল, সাবস্ক্রাইবটা আপনারা একটু বেশি বেশি করবেন এবং সবাই শেয়ার করবেন। আমরা আশা করব আগামী পর্বে ছাদের বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো, যে ছাদ বাগান করলে ক্ষতি হবে কি না, এবং কতটুকু ক্ষতি হতে পারে, কী করলে ক্ষতি হবে না, এই বিষয়টা আমরা আগামী পর্বে আপনাদের কাছে তুলে ধরব। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম।